নমস্কার, ওয়েলকাম টু পছন্দের রান্নাঘর। পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ডিম দিয়ে ভাজা ম্যাগি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সহযোগিতা করতে ভুলবেন না। সবার প্রথমে আমি একটি কড়াইতে 3 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি প্রায় 3টের মতো ম্যাগি। এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে ঠান্ডা জল নিয়ে সেখানে সেদ্ধ ম্যাগিটাকে ঢেলে নিলাম। এবার এখানে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। ঠান্ডা জলে এভাবে ধুয়ে নিলে লেগে থাকে না, ম্যাগিগুলো খুব ঝরঝরে হয়। এরপরে আমি দিয়ে দিলাম সাদা তেল। এই প্রসেসে সেদ্ধ ম্যাগিটিকে রাখলে একদমই লেগে যাবে না, ঝুরঝুরে হবে আর খেতেও খুব ভালো লাগবে। এরপর আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটাকে এইভাবে ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি, তারপর আমি একটি বাটিতে নামিয়ে রাখছি। সেই কড়াইতেই আমি এখন দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এবার এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা ম্যাগি। দেখুন ম্যাগিগুলো কিন্তু একদম লেগে থাকে না, একদম ঝুরঝুরে হয়েছে। দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। এবার সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পাঁচ মিনিট মতো রান্না করার পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। এবার সব কিছুর সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব ম্যাগি মশলা। এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম দিয়ে ম্যাগি ভাজা। আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সন্ধ্যের সময় যদি এভাবে ম্যাগি করে খাওয়া যায় তাহলে সন্ধ্যেটা জমজমাট হয়ে যাবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।